এখন বক্তব্য রাখবেন 8 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সভাপতি আলী হোসেন ব্যাপারী সাহেব ও উপস্থিত বিএনপির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পরে আজকে 8 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন আমরা যেন সকলের সহযোগিতায় সফল করতে পারি, এই জন্য প্রথম আমার 8 নম্বর ওয়ার্ড জনগণের পক্ষ থেকে আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 8 নম্বর ওয়ার্ড আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। এই একত্রিতের মাধ্যমে আমরা আগামী দিনে যে কোনো নির্বাচন যেন পরিচালনা করতে পারি, এই 8 নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দীর্ঘ 17 বছর আপনারা দেখছেন আমার নেতা আমির হোসেন দুলন সাহেব, তিনি একবার সোনারং থেকে আপনারা জানেন তারে র্যাবে ওইখান থেকে উঠাই নিয়ে গেছে। আমরা একটি অনুষ্ঠান ওইখানে করতে পারি না, অনুষ্ঠানের থেকেই নিয়ে গেছে। আপনারা জানেন ঢাকা আমরা পল্টনের মিটিংয়ে গেছি, ওইখান থেকে ডিবির লোক দিয়ে আমির হোসেন দুলন সাহেবকে নিয়ে গেছে। আপনারা সব জানেন এই স্বৈরাচার আমলি যেইভাবে আমাদেরকে নির্যাতন করছে, ভয় ভীতি দেখাইছে, আজকে সেই ভয় ভীতি আমাদের নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে আমির হোসেন দুলন সাহেব যে কোনো আন্দোলন সংগ্রামে নির্বাচনে যে কোনো ব্যাপারে ডাক দিব, 8 নম্বর ওয়ার্ডের জনগণ নিয়ে ইনশাআল্লাহ আমার নেতৃবৃন্দ উপস্থিত থাকবো। ভাই ও বন্ধুরা আমার, আজকে বক্তব্য দেওয়ার সময় না, আজকে হইল কর্মী সম্মেলন। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ হব। এখানে আমরা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এই নেতৃবৃন্দরা বক্তব্য রাখবো, সেখান থেকে আমরা শিক্ষা নিব। সেই শিক্ষায় আমরা আগামী দিনে বক্তব্য দিব। আমরা রাজনীতি কিভাবে করব সেই নেতৃত্ব আমরা মূলদল থেকে আমরা জানবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিমকে।